1 2 3 ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ নিয়ে আমি ভবিষ্যৎবাণী করব। আমার কাছে তো আর টিয়া পাখি নাই যে টিয়া পাখির মাধ্যমে আমি ভবিষ্যৎবাণী করব। আমার কাছে একটা মোবাইল আছে, আমি এই মোবাইলটার মাধ্যমে টসের মাধ্যমে আমি আসলে ভবিষ্যৎবাণীটা করতে চাই যে কে জিতবে এবং কে হারবে। এবং আমার সাথে আছে ম্যাচ রেফারি। আজকের এই যে ম্যাচটা দিব আমি টস, তো এটার ম্যাচ রেফারি হচ্ছে উনি। তো ভাইয়া নাম কি আপনার? এমডি শাহ আলম, আচ্ছা এমডি শাহ আলম ভাই, বাড়ি কোথায় আপনার? ময়মনসিংহ। ময়মনসিংহ। আচ্ছা আপনাকে আমি জিনিসটা বুঝাই দেই। টোটাল আমি 3বার দিব উপরে, 3বারের মধ্যে যেই পাস 2বার পড়বে, যেই সাইড 2বার পড়বে সেই হবে উইন, সেই জিতবে। ঠিক আছে। তো ব্যাক সাইড হচ্ছে ইন্ডিয়া এবং ডিসপ্লে সাইড হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা বলেন তো, ব্যাক সাইড ইন্ডিয়া এবং ডিসপ্লে সাইড বাংলাদেশ। ওকে, তো টোটাল আমি 3বার মারবো, 3বারের মধ্যে 2বার যেই সাইড পড়বে সেই হবে উইন। তো শুরু করা যাক। শাহ আলম ভাই রেডি? হ্যাঁ ওকে, আপনারা আমার সাথে 1 2 3 বলবেন। 1 2 3 ডাউন ডাউন ডাউন। শাহ আলম ভাই ডাউন। বাংলাদেশ ক্যামেরার দিকে আবার হবে বাংলাদেশ। কে জিতছে? বাংলাদেশ। তো 3বারের মধ্যে একবার উইন আমরাই বাংলাদেশ। ওকে, তো একবার বাংলাদেশ উইন। তো আর 2বার আছে, 2বারের মধ্যে দেখা যাক কে আসলে উইন হয় 2বারের মধ্যে। রেডি? 1 2 3 বসেন ইন্ডিয়া ইন্ডিয়া। তো ইন্ডিয়া এসে একবার বলো। বাংলাদেশ একবার ইন্ডিয়া। একবার ইন্ডিয়া। ভাই আপনি তো ম্যাচ রেফারি, আপনি কেন বাংলাদেশে সাপোর্ট করতেছেন? তাহলে তো এটা হবে না ভাই। আপনি সমান সমান দুনো দিক দিয়ে। ঠিক আছে, আবার ঠিক করা আছে, যাক। হ্যাঁ, না আবার করা যাক না। ওকে, তো একবার বাংলাদেশ এবং একবার ইন্ডিয়া। তো এখন হবে লাস্ট বার। দেখা যাক আমাদের ভবিষ্যৎবাণীতে কে উইন হয়। ওকে, আবারও এটা কিন্তু ফাইনাল। হ্যাঁ ঠিক আছে। একবার ইন্ডিয়া একবার বাংলাদেশ, এটা হবে লাস্ট। রেডি ভাই? রেডি? আপনার কি মনে হয়? বাংলাদেশ জিতবে। আপনি তো ম্যাচ রেফারি, আপনার বলার দরকার নাই। বাবু কি মনে হয় কে জিতবে, বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশ। ওকে, তো দেখা যাক কে জিতে। ভাই রেডি? 1 2 3 বাংলাদেশ। ভাই বসেন ভাই। ম্যাচ রেফারি ভাই কে জিতছে? বাংলাদেশ। তো টসের মাধ্যমে বাংলাদেশ জিতছে। কিন্তু আসলে এটা তো একটা জাস্ট ফানি এবং ভবিষ্যৎবাণী। টস বলা যায়। তো আসলে মাঠে যে ভালো খেলবে সে জিতবে। ঠিক আছে, এখন বাংলাদেশ জিতছে, এটা আসলে একটা কি বলা যায়, এটা আসলে একটা ভাগ্য পরীক্ষা আর কি। তো ভাগ্য পরীক্ষাতে বাংলাদেশ জিতছে, এটা আসলে মিস্টেক হতে পারে, স্বাভাবিক হতে পারে, সব আল্লাহর কাছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকলাম দেখার জন্য যে কে জিতবে এবং কে হারবে। ইনশাআল্লাহ আশা করা যায় বাংলাদেশে জিতবে। আচ্ছা ওকে, দেখা যাক। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।